চোখে জল, টেট পাশেও জোটেনি চাকরি। বহরমপুরে খোদ শিক্ষামন্ত্রী থেকে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হাতের নাগালে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন চাকরির প্রার্থীরা। এমনই ছবি উঠে এলো বহরমপুর স্টেডিয়ামে। চাকরির প্রার্থীদের কি বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও পর্ষদ সভাপতি গৌতম পাল, দেখুন বিস্তারিত। Enjoy the beats with DJ Mishti from Kolkata, now at Murshidabad's only discotheque Ignition at Golden Retreat. Baharampur Shilpo Taluke Golden Retreat, luxury 4-star hotel with upcoming club facility. স্যার, আর কতদিন বসে থাকবো? ইন্টারভিউ না হোক, অন্তত নোটিফিকেশন দিন। বহরমপুর স্টেডিয়ামে এসে চোখে জল নিয়ে শিক্ষামন্ত্রী থেকে পর্ষদ সভাপতির কাছে কাতর আর্জি 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীদের। বহরমপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে 39তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য স্কুল ও উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষামন্ত্রী জানান, এই বছরে 10,000 নতুন শিক্ষক নিয়োগ করেছে রাজ্য সরকার। পর্ষদ এবছর 10,000 শিক্ষককে চাকরি দিল এবং আমি সেটা নিয়ে আপনারা জাস্ট একটা উল্লেখ করলেন, কিন্তু এই যে আমি তো বলেছিলাম যে আমরা পর্ষদকে বলেছি আপনারা মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি দিন। চাকরি তারা দিয়েছে এবং আমি বলছি যারা আদালতে দিয়েছেন আদালতে যান, এবার গিয়ে আমাদের দেখান। আমার ধারণা এবার আমাদের কোর্টে বিষয়টা একবার আদালত এখানে গিয়ে দেখুন আমাদের বিরুদ্ধে, আমার ধারণা আমরা জিতব। তবে শিক্ষামন্ত্রীর এই দাবির কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে টেট পাস চাকরি প্রার্থীদের ক্ষোভের মুখে পড়লেন শিক্ষামন্ত্রী থেকে রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। এই নিয়েই উত্তপ্ত হলো বহরমপুর স্টেডিয়াম চত্বর। কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হলো অনুষ্ঠান। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নাগালে পেয়ে টেট পাস চাকরি প্রার্থীরা শূন্য পদে নিয়োগ ও নোটিফিকেশনের দাবিও তোলেন 2022 সালের টেট পাস পরীক্ষার্থীরা। 2022 আমরা টেট পাস করে আছি, আমাদের কলকাতা আন্দোলন চলছে শুধু নোটিফিকেশনের দাবিতে আর শূন্য পদের দাবিতে। আমরা জানি স্যারেরা প্রশাসনের মাধ্যমে আছে, আমরা চাইছি যে নোটিফিকেশনটা হয়ে গেলে কোনো সমস্যা ছিল না। ব্রাত্য বসুকে আমরা সেম কথা বললাম, 2022 টেট পাস করেছি স্যার, আমাদের নোটিফিকেশন দিন, ইন্টারভিউ একটু পরে হোক, কোনো সমস্যা নেই। সামনে ভোট, সামনে 2023 রেজাল্ট ঘোষণা হয়ে যাবে। অনেক আইনি জটিলতা আছে, যার পিছনে যারা আছে তারাও অনেকে পেয়ে যাবে। আমাদের 2022 পক্ষে চান্স পাওয়া আমাদের মুশকিল। আমাদের তো বয়স তো বসে নেই, 40 হতে তার বেশি দিন সময় নেই। এইভাবে যে দিনের পর দিন আমরা যে কষ্ট করে পরীক্ষাটা দিয়েছি। জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে কাউন্সেলিং হয়েছে, তবে প্রতিনিয়ত বাড়ছে প্রতিযোগিতা। তাই তাদের বঞ্চনার দাবি নিয়েই এদিন ক্ষোভ উগড়ে দিলেন সংবাদ মাধ্যমের সামনে। পাস করে আছি টেট 2022 এর টেট পাস প্রার্থী। আমাদের কাছে একটাই রিকোয়েস্ট ছিল শিক্ষামন্ত্রী এবং পালবাবু সভাপতি সাহেবের কাছে একটাই রিকোয়েস্ট ছিল যে ভোটের আগে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা না হলে পরে আবার 2023 এর যে টেট পাস প্রার্থীরা আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবে। আগে 14, 17 সমস্ত ক্যান্ডিডেট আছে, আমরা আছি, আবার 23 এর ওরা জয়েন করে গেলে আমাদের কম্পিটিশন অনেক বেড়ে যাবে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের মঞ্চে উঠে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির সাথে কথা বলেন তারা। পর্ষদ সভাপতি গৌতম পাল তাদের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন। এসবের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে বহরমপুর স্টেডিয়াম চত্বর। প্রাথমিক শিক্ষকদের একাংশ সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে দুর্ব্যবহার করেন, তবে কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও পর্ষদ সভাপতি মেধার ভিত্তিতেই দ্রুত নিয়োগের আশ্বাস দেন। টেট পাস করলে যে চাকরি পাবে, যারা টেট পাস করবে তারা কেউ কিন্তু চাকরি পাবে এমন কোনো গ্যারান্টি নয়। 1, 2 হচ্ছে টেট পাস করা মানে সাথে সাথে তাদের ইন্টারভিউতে ডাকতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু ইনকমপ্লিট থাকে, আমরা পরবর্তী যারা যোগ্যতা মান অর্জন করেছেন, অর্থাৎ শুধু টেট নয়, যারা ট্রেনিং ডিগ্রি আছেন, পুরোপুরি সামগ্রিক অর্থে যারা যোগ্যতা মান অর্জন করেছেন, তারা কিন্তু নোটিফিকেশন আমরা দিলে তাদের যে নিয়োগ সেটা কিন্তু আটকে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।